لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله الذي أنجز وعده ونصر عبده وهدم الأحزاب وحده، والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه الذين قالوا نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. صدق الله العظيم. وقال تعالى: ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. وقال تعالى: بشر المنافقين بأن لهم عذابا أليما الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين الذين يتخذون الكافرين من دون المؤمنين أولياء أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا. وقال تعالى: ومن الناس من يقول آمنا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة وفيهم مبتغ في الإسلام سنة الجاهلية أو كما قال عليه الصلاة والسلام. মুহতারাম, আজকের এই মহতী সম্মেলনের আয়োজক, উপস্থিত সুধীবৃন্দ এবং অডিয়েন্স উপস্থিত আমার তরুণ প্রজন্ম, আমি আপনাদের কাছ থেকে কোনো সম্পর্ক জানানোর জন্য আজকে এখানে আসিনি। কিছুদিন আগে আমাকে বারবার প্রস্তাব করা হয়েছিল হাটাজারি থেকে, বাকশালী থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সংবর্ধনা দেওয়ার জন্য। আপনারা লক্ষ্য করেছেন আমি আমার ফেসবুকে বিভিন্ন অবসর থাকার চেষ্টা করেছি জেল থেকে আসার পর, কিন্তু অনেকে আমাকে ফুল দিয়ে বাসায় বরণ করেছেন। আমি একটি ফুলের ছবির পোস্ট আমি আমার ফেসবুকে দিই নাই। ভাইরা আমার, আজকে যারা কিন্তু অডিয়েন্স উপস্থিত রয়েছেন, তরুণ প্রজন্ম, আপনাদের প্রতি আমার আস্থা রয়েছে, আপনারা ওই সময় ওই প্রজন্ম, যে প্রজন্ম ৭৭ রক্ত দিয়েছেন, আপনারা সেই প্রজন্ম, যে প্রজন্ম এই হাজারের সাইকেলের সামনে রক্ত দিয়েছেন। এই হাজারের ছাত্ররা যতবার হাজারের মধ্যে প্রবেশ করবে এই গেট দিয়ে, এই সাইকেলকে যতবার বের হবে, তোমরা ওই শহীদের কথা ভুলো না, তাদেরকে তোমরা ভাষা সম্মান করবে। আপনাদের প্রতি আমার আস্থা রয়েছে। আপনারা বারবার শহীদের পক্ষে যখন আওয়াজ এসেছে সে আওয়াজ আপনারা লক্ষ্য করেছেন, কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে স্টেজে সমস্ত ভাইয়েরা বক্তব্য করেন লালদিঘির ময়দানে, পঞ্চায়েতের ময়দানে, হাটাজারির মাঠে ময়দানে। আমি আপনাদেরকে লক্ষ্য করে বলবো, হারুনি ধারের স্টেজে এসে বক্তব্য করার খাহিস শিখে গেছে, আর খাহিস নেই। কাশিমপুর, ঢাকা, চট্টগ্রামে ফাঁসির মঞ্চে দেখতে আমার বক্তৃতার ইচ্ছা খাহিস আমার চলে গেছে। সুতরাং কিছু ভাই যারা হয়তো মনে করতে পারেন যে আমি তাদের জন্য নেতৃত্বের প্রতিযোগী হিসেবে হতে পারি, তারা ওই ভুল বর্তমান বেতন তারা ফিরে আসবেন, এই কথা আমি বলতাম না। মানুষ আমি নাস্তিকদের কথা কি বলবো, আমি কুরআনের কথা কি বলবো, ওই চাল তাগুতের কথা আমি কি বলবো। আমাকে পুলিশ বলেছে আপনি অনেক বড় মানুষকে আশ্রয় নিতে চেয়েছিলেন, কিন্তু আপনাকে থেকে আশ্রয় নিতে দেওয়া হয়নি। আমি মনে করে বিশ্বাস করি, যতদিন বাংলাদেশে পরিচিত আল্লাহ শফিক আহমদ পাবো মাদ্রাসার আলী বেঁচে আছেন, আমি বিশ্বাস করি
তিনি আমাকে তৃপ্ত ছেড়ে দিয়ে তিনি আমাকে আদর দিবেন, স্নেহ দিবেন। আমি যখন তার সাথে সাক্ষাৎ করেছি তিনি আমাকে জড়িয়ে ধরেছেন। আদালতের মধ্যে এমন কোনো আশা করে নেই, এমন কোনো ছাত্র নেই আমি যদি আশ্রয় নিতে চাই একজন মুসলিম হিসেবে যারা আমাকে আশ্রয় দিবে না, এরকম কেউ নেই। নিশ্চয়ই এই কথা ইসলামী আন্দোলন বা ইসলামী রাজনীতি করে এমন কোনো ব্যক্তি তারা পুলিশকে একমাত্র হিংসার পশুপতি হয়ে তারা এই ধারণা দিয়েছে যে হারবেজারকে আমরা আশ্রয় দিই নেই। তোমরা অপরের মাথায় কামাল করতে চাও, আমি কখন তোমাদের প্রতিবন্ধী নয়। ফাঁসির মঞ্চ দেখতে দেখতে আমার তো ছাড়িয়ে গেছে ভাইয়ের আমার, সেজন্য আমি কোরআনের এই আয়াতগুলো আপনাদের সামনে তালাওয়াত করেছি। মুফতি ফয়জুল্লাহ রাজনীতির প্রশ্ন এই জন্য এই শিরোনামে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছি, যাতে আমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়। আমাদের মধ্যে বর্তমান সময়ে যে কলুষিত রাজনীতি, এই কলুষিত রাজনীতির প্রথম কাজ হচ্ছে তো ছড়িয়ে নিয়তের মধ্যে সমস্যা, একটা নিয়তের সমস্যা, নিয়তের ভ্রষ্টতা। আমি আপনাদের সকলকে অনুরোধ করবো, যারা ইসলাম আন্দোলনের দাবিদার, ইসলামী রাজনীতি যারা করেন, চাই হেফাজত ইসলামের নামে, চাই দেফাকের নামে, চাই জমিয়তের নামে, চাই নিজাম ইসলাম পার্টির নামে, যতক্ষণ পর্যন্ত আপনি কারাগারে গিয়ে ইমানের পরীক্ষা দিবেন না, রাজপতি ইমানের পরীক্ষা দিবেন না, শাহাদাতের সামান্য নিয়ে বাতিলের সম্মানে যতক্ষণ দাঁড়াবেন না, ততক্ষণ পর্যন্ত আপনাকে মনে করতে হবে আপনি যেন মুনাফিক। আমি দুঃখ প্রাক্তনদেরকে বলতে চাই, আজ থেকে ৫০ দশক পূর্বে দাওয়াত তবলিগের নেতৃত্ব আমরা তবলিগ জামাতকে ছেড়ে দিয়েছি। আজ তবলিগ জামাতের নেতৃত্বে কারণ হয়েছেন আমাদের এই কিছু ডাক্তার, কিছু ইঞ্জিনিয়ার, সরকার ভাইরা রয়েছেন। আল্লাহ পাক বলেছেন, তোমরা যদি দিনের কাজ না করো তাহলে আল্লাহ পাক আর কিছু সম্প্রদায় দিনের কাজের জন্য আল্লাহ পাক নির্বাচিত করবেন। আমি কারাগারকে চিঠি পাঠিয়েছিলাম, বাংলাদেশ শেখুল ইসলাম আমাদের সকলের মুরব্বী আল্লাহ মাসা আহমদ শফিক আহমদ বরকাতুলকে লক্ষ্য করে ওই চিঠিটা আমি শেখুল ইসলামের পাশাপাশি আমি আমার আপনাকে হেফাজতের নেতৃবৃন্দকে এবং বাংলাদেশে আপনার ওলামায়ে-কেরামকে লক্ষ্য করে আমি কিছু কথা লিখেছিলাম আরবিতে। সেই চিঠি হয়তো যাদের কাছে পাঠিয়েছি আমি জানি না রেকর্ড আছে কিনা, কিন্তু আমার কাছে সেই চিঠি রেকর্ড রয়েছে। আমি সেই চিঠি অবশ্যই ফেসবুকের মাধ্যমে যে কোনোভাবে আমি আমার তরুণ প্রজন্মের হাতে উঠিয়ে দিব। আমি সুস্পষ্ট উল্লেখ করেছি, যদি আমরা দিনের পথে এক চিকিৎসা ঈমান এবং নেফাকের যে মেরুকরণ রয়েছে, ঈমান এবং নেফাকের পরীক্ষা যদি আমরা উত্তীর্ণ হতে যদি ব্যস্ত হই, তাহলে হেফাজত ইসলাম সহ আমাদের পুরো দেবীয় মাঠে মারা যাবে। এবং আরেকটি প্রজন্ম যারা হয়তো মাদ্রাসা পড়ুয়া নয়, যারা মাদ্রাসার ছাত্র নয়, হয়তো আল্লাহ তাদেরকে সাথে নিয়ে আসবেন। কারাগারে আমি কি দেখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন। আমরা মেরাজে যেতে পারবো না, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন, বুশর শব্দের ব্যাপারে বলেছেন যে বুশরা ফারসিতে রয়েছে, বুশরা একটি শব্দ কোরআনে উল্লেখ হয়েছে, তার ব্যাখ্যা রাসূলুল্লাহ দিয়েছেন, বুশরা হচ্ছে আর-রুয়া আস-সাদিকা ইয়ারাহাল মুমিনুন আও তুরা লাহু। মেরাজ থাকবে না, নবুয়ত থাকবে না, রিসালাত থাকবে না, কারখানা কার দর থাকবে না, মুক্তি জীবনে থাকবে না, মজুরি জিন্দেগি থাকবে না, কিন্তু ইমানদারের স্বপ্ন থেকে যাবে। আমার মেসেজগুলো বোঝার চেষ্টা করবেন, ইমানদারের স্বপ্ন থেকে যাবে। একজন সঠিক ইসলামী রাজনীতিবিদ, একজন মুসলিম রাজনীতিবিদ, একজন তাকওয়াবান রাজনীতিবিদ, সে আগামী দিনের রাজনীতির ভবিষ্যৎকে গড়ে দিতে পারবে, আগামী দিনের রাজনীতির মেষ সে দিতে পারবে। হাদিসে স্পষ্ট বলা হয়েছে, একজন ইমানদার মুমিনের স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ। আপনি অবশ্যই হাদিস আপনারা জানেন। আমি কারাগার রোহিত থেকে বলতেছি, এটা বিশাল এক আধ্যাত্মিক সাধনা। মানুষ আমাকে জিজ্ঞেস করে যে রিমান্ড আপনাকে কিভাবে নির্যাতন করেছিল। আই ওয়াজ আন্ডার রিমান্ড 29 days। আমি 29 দিন রিমান্ডে ছিলাম, 29 দিন রিমান্ডে ছিলাম। সেটা বড় ব্যাপার নয়, কি নির্যাতন করবে সেটা বড় ব্যাপার নয়। আজকে প্রশাসন অনেকেই আছে আমাদের শেখুল ইসলামের দরবারে, তারা ধর্ণা দেয় ওনার খায় খাস থেকে, কিন্তু আমাকে বলা হয়েছিল দেখ হারুন এই দুঃসাহীর আমলনামা ৭৭ 13 নম্বর মামলা, যে মামলাতে আমাদের ভাই শাহুল হাদিস আল্লামা আলী রহমতুল্লাহের ছেলে আমাদের মাহমুদ ভাই গ্রেফতার হয়েছিলেন। উনিও এই মামলাতে গ্রেফতার হয়ে 3-4 মাস কাশিমপুর কারাগারে ছিলেন। এটি হেফাজতের সবচেয়ে ভয়ানক মামলা, এবং আমি আজকে বলতে চাই সেই মামলা এখন প্রত্যাহার করা হয় নাই। হেফাজতের নেতৃবৃন্দে তারা এখনো মনে করছেন যে আপনারা হয়তো একজন ইয়াজুর মাধ্যমে আপনাকে সহাবস্থানের কথা হয়তো বেছে নিয়েছেন, সেই মামলা কিন্তু প্রত্যাহার করা হয় নাই। এবং যদি কোনো অদূরদর্শী রাজনীতি আমরা করি, এই একটা মামলাটা আমাদের সকলের সাথে হতে পারে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদি শাহাদাত আমাদের
সব কিছুতে লেখা থাকে, সে শাহাদাত আমরা অবশ্যই বরণ করে নিতে হবে। এটাই কোরআনের কমিটমেন্ট, এটাই কোরআনের বক্তব্য, এটাই কোরআনের হক। আমি আমার আগের বক্তব্য আবার রিপিট করে বলতে চাই, কোরআনের রাজনীতি বাদ দিয়ে, মুক্তি বেগমের রাজনীতির দর্শন বাদ দিয়ে অন্য কিছু যদি চিন্তা করেন, সেটা নেপাক হবে, সেটা মুনাফিক হবে, সেটা অন্য কিছু হবে না। আমার যারা জিজ্ঞেস করে কিভাবে আপনি এই দীর্ঘ কারা জীবন কাটিয়েছেন, সেটা পরের প্রশ্ন। আমার কারগুজারি, আমার থেকে কি আচরণ করা হয়েছে, সেখানে কি অভিজ্ঞতা, আমার তিক্ত অভিজ্ঞতার পরে। কিন্তু আমি নেগেটিভ দিকগুলোতে না গিয়ে কারাগারের পজিটিভ যে দিকটা আমি আপনাদের সামনে উল্লেখ করতে চাই। কারাগার মানুষের জন্য ইমানের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পাঠশালা, গুরুত্বপূর্ণ পাঠশালা। আমি এই তবলিগ জামাতের কথা এই জন্য বলেছি, আজকে আমাদের দাওয়াতি কনসেপ্ট ত্যাগ করার কারণে আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর তারা আমাদের নেতৃত্ব হাতে নিয়ে নিয়েছে দাওয়াত তবলিগের নামে। আজ যদি আমাকে জিজ্ঞেস করেন, আপনাদের অনেকে খারাপ লাগতে পারে, আমি কারাগার কাদেরকে দেখে এসেছি, ইসলামের নামে যারা কারাগার বুক করছে, জঙ্গিবাদের নামে, শিবির সমাজের নামে হাজার হাজার যুবককে আমি দেখেছি। আমার আফসোস, আমি জানে টাকাদম করে হেফাজত আছে কিনা, আমি পাদো টাকাদম করে হেফাজত আছে কিনা, সামনে টাকাদম করে হেফাজত আছে কিনা, পিছনে টাকাদম আমার সাথে করে হেফাজত আছে কিনা। দুঃখের বিষয়, আমি ওই সব লোকদেরকে পেয়েছি, তাদের মুখে দাঁড়ি ছিল না, তারাই ইসলামের নামে কারাবরণ করেছে। আর আমার আজকের বক্তব্য আপনাদের অনেকের মনোভূত হবে না, কিন্তু আমি হুঁশিয়ার উচ্চারণ করছি, ওবায়দুর রহমান মুজাহিদ উপস্থিত হুঁশিয়ার উচ্চারণ করছি। মুজাহিদের স্যার এবং আমাদের ভাইস চেয়ারম্যান নাসির সাহেবের, আব্দুল চৌধুরী সাহেবের, অপরাধ কালামদের সামনে এবং মাইকের আওয়াজ নিশ্চয় মাথায় হাজারের কানে যাচ্ছে। আমি আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতেছি, পরিষ্কার করে দিচ্ছি, যদি তাদের মধ্যে না আসেন, কোরবানি পরিষদে আসেন, আল্লাহ প্রদত্ত ইমান এবং নেফাকের সমীকরণ যদি আসেন, এই নেতৃত্ব ওই সব বাড়িখানা তাদের হাতে চলে যাবে। এই আলামত আমি স্পষ্ট দেখে এসেছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। আল্লাহ সাহায্য করবেন। তারা মনে করেছিল যে আমি হয়তো আসলে আসবো না। সুরের পাতার মধ্যে আল্লাহ স্পষ্ট বলেছেন, এবং এই সমস্ত লোকের কামনা আশঙ্কা বলতো তোমরা তাদের সাথে ময়দানে নামিও না, কিন্তু ময়দানে নেমে থাকো, তোমরা ফিরে আসবে না। তারা মনে করতো যে রসুল এবং তার পরিবার আর হয়তো ফিরে আসতে পারবে না। কিন্তু আল্লাহ একজন হারুনি ভাইকে আবার ফিরত দিয়েছেন, আপনাদের সঙ্গে আবার ফিরত দিয়েছেন। সুতরাং আপনারা বলুন, আল্লাহর ওয়াদা সত্য কিনা? আল্লাহর ওয়াদা সত্য হয়ে থাকে, আপনিও কারাবরণ করুন, আবার আপনি ফিরে আসবেন ইনশাআল্লাহ। ওয়াদিস কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, আল্লাহ আপনাকে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সে আল্লাহ এখানে বেঁচে আছেন, যে আল্লাহ আমাদেরকে বদরের প্রান্তে সাহায্য করেছিলেন। সে আল্লাহ এখানে বেঁচে রয়েছেন, যে আল্লাহ উহুদের ময়দানে আমাদেরকে সাহায্য করেছিলেন। সে আল্লাহ এখানে রয়েছেন, যে আল্লাহ তবুকের মধ্যে আমাদেরকে সাহায্য করেছিলেন। এদেশের গোয়েন্দা সংস্থা সাংবাদিক ভাইদেরকে লক্ষ্য করে বলতে চাই, হারুন সাহকে মনে করবেন না যে একজন কুমবন্য যা হলার মূর্খ মনে করবেন না। আমি ব্যয় হওয়ার পর আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ পদ থেকে আমাকে বারবার টাকা হয়েছে। আমি সর্বোচ্চ জায়গায় গিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। আমি পুলিশ কমিশনারকে বলেছি, আপনাদের জঙ্গিবাদের যে স্লোগান, আপনাদের বাতলে দেওয়া, আপনাদের সমীকরণ করে দেওয়া, আপনাদের সংজ্ঞায়িত যে জঙ্গিবাদ বা দালালি স্টাইলের, ওই স্টাইলের কোনো কর্মসূচি, শাসনের কোনো কর্মসূচি আমাদের পক্ষে সম্ভব নয়। তবে আমরা আপনাদের কথা দিচ্ছি, এটা প্রমাণ হয়ে গেছে, গুলশানে যারা হামলা করেছিল তারা হারাদারির ছাত্র ছিল না, লালখানির ছাত্র ছিল না, তারা পরিয়া মাদ্রাসার ছাত্র ছিল না। আমরা আপনাদের স্পষ্ট করা দিচ্ছি, আমি পুলিশ কমিশনারকে বলেছি যে আমি রসুলের জীবনী গ্রন্থ আমি পড়েছি, আমাদেরকে শিখাতে হবে না ইসলাম জঙ্গিবাদ আছে কি নেই। রসুল্লাহ আন্দোলনের বিপ্লবের যে রুট ম্যাপ দিয়ে গেছেন, সেই রুট ম্যাপ ও যে আমরা কাজ করে যাব। আমরা সমাজ বিপ্লবের স্বপ্ন দেখি, আমরা হাতে কোনো অস্ত্র নিয়ে নেই, হাতে কোনো গ্রেড নিয়ে নেই। আমি আজকে হাজারের অঞ্চলের সমস্ত নামে কাউকে সাক্ষী রেখে, মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সেদিন লালখান বাজার মধ্যে যে গ্রহণ করেছিল মহান আল্লাহর নামে, আমি সকলকেই বলছি, আমি আবার প্রথমকেই বলছি, আমি সেখানে কোনো রকমের গ্রেড এবং বোমা প্রশিক্ষণের জন্য কোনো কামনা পরামর্শ আমি দিই নাই। আমার এই অপবাদ আমার বক্তা দিয়েছে, পুরঙ্গার মিডিয়া এই বক্তা দিয়েছে।
ইতিহাসে বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত হয়েছে এসপি, বিভ্রান্ত হয়েছে সিআইডি, বিভ্রান্ত হয়েছে সেনাবাহিনী, বিভ্রান্ত হয়েছে পুলিশ বাহিনী। আমি আপনাদের লক্ষ্য করে আবার বলছি আইন শৃঙ্খলা বাহিনীকে, কোথাও প্রথম কে বলতেছি সেই জন্য লালখান বাজারে একটা জেলাদের ঘোষণা সেখানে ছিল না। এটা সম্পূর্ণ সাধারণ লোক আজই মিডিয়া দাবি করে থাকে সেখানে তাদের গ্যারেজ ছিল। নিশ্চয়ই ওই মিডিয়াকে জিজ্ঞেস করো, সমাজকে জিজ্ঞেস করো, ইন্ডিপেন্ডেন্টকে জিজ্ঞেস করো, ট্যাক্সিকে জিজ্ঞেস করো, পয়সাকে জিজ্ঞেস করো, তারাই সেখানে বোমা রেখেছিল, তারাই ষড়যন্ত্র পেতেছিল, তারাই চক্রান্ত করেছিল। আমি সরকার সংগ্রামের পক্ষে, আমি ডাইলগের পক্ষে, প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি। অস্ট্রেলিয়ার হাইকমিশনার আমাদের লালখান বাজার মানুষ এসেছিলেন, অস্ট্রেলিয়ান হাইকমিশন আমাদের সাথে বসেছিলেন এবং হেফাজত আন্দোলনের পূর্বে কাবিয়াদি শুনিয়ে আমেরিকান এমপিতে সরাসরি এই হোটেল পেনিনসুলা আমাদের সাথে মিটিং করেছিলেন আমেরিকান এমপিতে। আমরা তাদেরকে স্পষ্ট বলেছি, এই কথা আমি এখানকার গোয়েন্দা সংস্থা থেকে আবার বলতে চাই, এদেশের সেনাবাহিনীকে আমি আবার বলতে চাই, এদেশের পুলিশ বাহিনীকে আমি আবার বলতে চাই, আমার আজকের প্রত্যেকটি ওয়ার্ড প্রত্যেকটি সত্তা রেকর্ড করেন। এটা বহুত গুরুত্বপূর্ণ, এটা ইতিহাসের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। কিন্তু আমি আবার আপনাদেরকে বলছি, সকল বিদেশি শক্তিকে বলছি এবং এদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি যে উই আর নট সেফ ফর ইউ। আমি আবার বলছি উই আর নট সেফ ফর ইউ। আমি আবার বলছি আমরা আপনাদের জন্য হুমকি নয়, আমরা আপনাদের জন্য হুমকি নয়। এই দেশে কোনো রাজনৈতিক শক্তির জন্য আমরা হুমকি নয়, এই দেশের সেনাবাহিনীর জন্য আমরা হুমকি নয়, এই দেশের পুলিশ বাহিনীর জন্য আমরা হুমকি নয়, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য আমরা হুমকি নয়। আপনাকে আমার এই বক্তব্য সেটা এখন তাহলে আমাদের বক্তব্য জঙ্গিবাদ সম্পর্ক হোক, সন্ত্রাসবাদ সম্পর্ক হোক, বারবার আমাদের ঘোষণা করার পর, বারবার আমাদের অবস্থানকে স্পষ্ট করার পর ওই শক্তি কারা, ওই দিকে শক্তি কারা যারা বারবার আমার সাথে, এই দেশের সেনাবাহিনীর সাথে, এই দেশের পুলিশ বাহিনীর সাথে, এই দেশের সরকারগুলোর সাথে আমাদের সম্পর্ক নষ্ট করতে কারা তারা, এই কারা, এই প্রশ্ন আমার বহুদিনের প্রশ্ন। সকলে মিলে আপনারা উত্তর খোঁজার চেষ্টা করবেন এই কারা। আমি পুলিশ কমিশনারকে বলেছি আমাদের সাথে সরাসরি ডায়লগ করুন, ওনাদের সাথে বসুন। জেল থেকে আসার পর পুলিশ কর্তৃপক্ষ আমাকে বলেছিল চট্টগ্রাম শহরে ওনাদেরকে একটু বসেন, দেশের বিদ্যমান পরিস্থিতি আমরা বসতে চাই। আমি সকলকে সাক্ষী রেখে বলছি, আমি ওনাদের কাউন্টের লিস্ট আমি তাদেরকে দিয়েছি। আমি তাদেরকে বলেছি সরাসরি ডায়লগ করুন, সরাসরি সংবাদ করুন, কিন্তু সময়জীবী নামে, ইন্ডিপেন্ডেন্ট নামে, পরিস্থিতি নামে এই ভারতীয় পত্তলিকদের আশ্রিত এই মিডিয়াকে সামনে আপনারা কখন আনবেন না। তাদের মিডিয়া হয়ে আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন না। সন্দেহ লাগবে হারদারকে ফোন করবেন, কোনো প্রশ্ন লাগবে হারদারকে ফোন করবেন, সরাসরি গাড়ি নিয়ে জিপ দিয়ে পুলিশ নিয়ে আপনার চলে আসবেন, আমাদের সাথে আলাপ করবেন। কিন্তু মিডিয়া একটা ডিপ্লে দিয়ে দিল, মিডিয়া একটা ছবি ছাপিয়ে দিল, আর আপনারা মিডিয়ার তালে তালে, মিডিয়ার কথায় কথায়, মিডিয়ার ভাষায় ভাষায় আপনারাও আমাদেরকে বলবেন সন্ত্রাসী, আপনারা বলবেন আমাদেরকে চরমপন্থী জঙ্গিবাদী মিডিয়ার কথা শুনে। যদি আমাদের পরামর্শ যদি না রাখা হয়, রাজনৈতিক সরকারগুলোকে বলছি এবং এদেশের প্রশাসনকে বলছি, আপনাদের কপাল আরো দুঃখ হয়েছে। আপনাদের পুলিশে আপনাদের হত্যা করেছে, এই সিদ্ধান্তকে মারেছে, লালখান বাজারের মধ্যে ছাত্র গিয়ে মেরেছিল, পুলিশে হত্যাকাণ্ড হারিয়ে মধ্যে ছাত্র গিয়ে করেছিল। এত কিছুর পরেও আফসোস, দুঃখের বিষয়, আমি দেখেছি হাজারের ছাত্ররা নেমেছেন আপনার জঙ্গিবাদ দিল্লি মিটিং আপনারা করেছেন, মিছিল করেছেন, সে সম্পর্ক করা হয়েছে। আমার কিছু নিজস্ব বক্তব্য রয়েছে, কিন্তু আমাদের অবস্থা স্পষ্ট হওয়ার পর আপনাদের কথা আমরা রেখেছি, আপনাদের ফরমাইশ আমরা রেখেছি, কিন্তু আপনারা তো আমাদের 13 দফার একটা দাবি আপনারা বলতে পারলেন না। আরে কমপক্ষে একটা দাবি হলো তারা মানে আল্লাহর রাস্তা বিশ্বাস, আল্লাহর রাস্তা বিশ্বাস, ওনার কসম আমরা আমাদের অবস্থানকে পরিষ্কার করে আরো পরিষ্কার করে আমরা আপনাদের সামনে আরো সহযোগিতার হাত বাড়িয়ে দেব। এক একটা দাবি মেনে নেবেন, এদেশের লাখো তৌহিদি জনতা এক এক হাত আপনাদের সামনে এগিয়ে যাবে, কথা ঠিক কিনা? কিন্তু বারবার অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে তৃতীয় পক্ষের কথা শুনে পুরো পরিস্থিতিকে আজকে প্রভাবে করা হচ্ছে। লালখান বাজার মাজার সম্পর্কে আজকে যে মিডিয়া ট্রায়াল একটা কথা রয়েছে, আমাকে আদালত বিচার করবে, আদালত আমাকে শাস্তি দিবে, আদালত আমার মূল্যায়ন করবে, এটা আদালতের ব্যাপার, এটা আদালতের ব্যাপার।
কিন্তু দেখা যাচ্ছে আদালতের ট্রায়ালের আগে একটা ট্রায়াল হয়ে যাচ্ছে আমাদের, সেটাকে বলা হয় মিডিয়া ট্রায়াল। আদালত আমাকে সন্ত্রাসী বলার আগে, অপরাধী বলার আগে, আদালতের আগেই কিন্তু মিডিয়া আপনাকে বলে বলছে আমি সন্ত্রাসী। আজকে কোন এই সমস্ত মিডিয়া লোক, আমি হাজারে শিশু তোমরা আজকে কোথায়? লালকুন্ডা এখন কেন যাও না তোমরা? আল্লাহ তোমাদের মুখে ছাই মেরেছে, আল্লাহ তোমাদের মুখে কুরু পেঁচে দিয়েছে, তোমাদের আল্লাহ লাঞ্ছিত অবদস্ত করেছে। ওমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। কোরআনের এই সমস্ত আয়াতের উপর আপনাদের বিশ্বাস থাকতে হবে। আমাদের অবস্থা স্পষ্ট, আমরা বাড়াবাড়ির মধ্যে নেই, আমরা ছাড়াছাড়ির মধ্যে নেই, আমরা নিয়মতান্ত্রিক সমাজ বিপ্লবের পথে এই দেশের তরুণ সমাজকে আমরা সত্য দেখাতে চাই। সুতরাং অবস্থান স্পষ্ট হওয়ার পর কোরআন হাদিসের আলোকে সমাজ বিপ্লবের কর্মসূচি পদ্ধতি স্পষ্ট হওয়ার পর এখানে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, বুঝলাম কারাগারে গেলে আপনি হেফাজতের নেতা, আপনার মামলা আছে, সেজন্য আপনি গ্রেফতার হবেন, কিন্তু আপনি 1 লাখ দিয়ে টাকা দিয়ে ব্যবসায়ীদের মিটিয়ে গিয়ে আপনি সেখানে উপস্থিত হতে পারেন। আপনি আপনার মজলুম তাইকে দেখার জন্য আপনি কারাগারে যেতে পারবেন না। আমি ব্যক্তি বিশেষের কথা বলছি না, এটা আমাদের চরিত্র, এটা আমাদের নেতা। তরুণ প্রজন্মকে আমি বলবো, মুদাহরত ছাড়ো, ওই কাপুর ছাড়ো, ত্যাগের পথে চলে আসো। এক হামলেদারকে দেখতে গিয়ে তুমি যদি গ্রেফতার হয়ে নাও, রসুল্লাহকে বলতে পারবি যে রাসূলুল্লাহ ইমানি হুম্মতকে, ইমানি তাসদিককে আমি যে রাখার জন্য আমি কারাবরণ করেছি, সেই শাস্তি আপনাদের মধ্যে কারো ছিল না। আমার জন্য কি আপনি ছেড়ে দিবেন? ডান পাশে শিবির, বাম পাশে তারিখ, ভিতরে জিএমবি, কারাগারের ভেতর করে ছেড়ে দিবেন? কাজী নবীর সন্তানরা, রশিদের সন্তানরা, মাহমুদ হোসেন দেওবন্দির সন্তানরা কি ত্যাগের করে ইতিহাসকে আলোচনা করবে না? মাহমুদ হোসেন দেওবন্দি দুঃখ করে বলেছেন যে যেমন আমি প্রতিষ্ঠা করেছি, আমার পরিবার হচ্ছে ওলামায়ে কেরাম, আফসোসের বিষয়। এই মাহমুদ হোসেন দেওবন্দি তিনি বলেছেন, আজ টুপি দাড়ি পাল্টি যাদের রয়েছে আমাদের ঘরের সন্তানরা, আমি মাহমুদুল হাসানের কাছে সাড়া না দিয়ে আমাকে যেতে হচ্ছে আলিগড়ে যেতে হচ্ছে। আলিগড় থেকে ইসলামী আন্দোলনের, ইসলামী বিপ্লবের নতুন প্রজন্মকে আমাদের সৃষ্টি করতে হচ্ছে। আমার প্রজন্মের মধ্যে বোঝার চেষ্টা করবেন নেতৃত্ব কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে। কথাগুলো মেসেজ আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমি কি বলছি। আমি বারবার বলছি, আমি খুব মন্ডক নই, আমি অনেক চিন্তা করে, অনেক গবেষণা করে কথা বলতে চাই। আমি ভবিষ্যৎবাণী করতে চাই আপনাদেরকে। এই অবস্থা যদি থাকে, বিরাজমান এই অবস্থা যদি থাকে, নেতৃত্বের জায়গায় নেতৃত্ব করবেন। আমি তো আপনাদের উদাহরণ দিলাম, রাজনৈতিক আমি উদাহরণ দিচ্ছি না, কথা বলছি না। ওরাই কিন্তু নেতৃত্ব চলে আসবে, কিন্তু তখন আপনি দেখবেন হাহাকার। আজকে এত একতলাফ, এত মতবিরোধ থাকুক, দল থাকুক, কিন্তু আমরা তো একটা সমন্বয়ের জায়গায় পৌঁছতে পারি, আমরা তো এক জায়গায় পৌঁছতে পারি। আসলে একতলাফ নয়, এখানে সমস্যা আরো বড় রয়েছে। আমি জেলাখায় একটা বই রেখেছি, এসব তরুণ কাতার করতে হয়, ওই বই আমি লিখেছি। আসল সমস্যা কিন্তু একতলাফের বিষয় নয়, আসল সমস্যা আমাদের ঈমানের সমস্যা, আমাদের ঈমানের জায়গায় সমস্যা রয়েছে। আজকে আপনি বিশ্বপত্রী দেখুন, আপনাদেরকে দিয়ে তাদের নাম দিয়ে সন্তানদেরকে দিয়ে আজকে অন্য কেউ চলে যাচ্ছে। আমার জীবনের একটাই মিশন, কবি সম্প্রদায়কে একটু এগিয়ে যাওয়া। এই দেশে কিছু করতে পারলে একমাত্র করতে পারবে কারা? কবি সম্প্রদায় করতে পারবে। কিন্তু আফসোসের বিষয়, বিগত 7-8 বছরের সংগ্রামের যে দীর্ঘ ইতিহাস, এই দীর্ঘ ইতিহাসে আমাদের পার্টিসিপেশন, আমাদের অংশগ্রহণ অত্যন্ত দুর্বল, অত্যন্ত কম ছিল। আল্লাহ ভাই স্পষ্ট বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউন ইন লাম তাকুনু কারহুম ফাকাদ বাশশারা কারহুম মিসলু। আপনারা ভাই বেরান, আমাদের দেশের প্রধানমন্ত্রী বারবার তার ভাইয়ের কথা বলে না, রাষ্ট্রের কথা বলে না। আজকে সেই জগৎ প্রবন্ধে একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার চোখের পানি ফেলে, বারবার মুষ্টিবদ্ধ হয়ে সে তার মায়ের কথা বলে, তিনি তার বাবার কথা বলেন, তিনি তার ছেলের, তিনি তার ভাইয়ের কথা বলেন, রাসূলের কথা বলেন। আফসোস, কয়জন আজকে কওমি আলেম, কয়জন শাইখুল হাদিস, কয়জন মুফতি, কয়জন দলের নেতা এবং আমি আজকে বলতে পারবে আমি ইসলামের জন্য আমি আমার ছেলেকে বিসর্জন দিয়েছি, ইসলামের জন্য আমি আমার মাকে বিসর্জন দিয়েছি, ইসলামের জন্য আমি আমার বাবাকে বিসর্জন দিয়েছি, ইসলামের জন্য আমি আমার পরিবারকে বিসর্জন দিয়েছি, ইসলামের জন্য আমি আমার সবকিছুকে বিসর্জন দিয়েছি। আজকে আমরা কয়জন বলতে পারবো? বুকে হাত দিয়ে বলুন। এর থেকে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া বহু সহজ, কিন্তু কাশিমপুর ঢাকা ঘুরে এসে ফাঁসির মঞ্চগুলো দেখে এসেছি, বহু লোকদেরকে দেখে এসেছি, যাদেরকে আপনারা অবশ্যই আমরা করি যে তারা হাত দাঁড়িয়ে বিশ্বাস করে একদম চিত্তবন্ধে তারা ফাঁসির মঞ্চে চলে গিয়েছিল। আমরা তখন মনে কিন্তু আফসোস,
হারানিতে আজকে লক্ষ লক্ষ হাজার হাজার আজকে আদাদারি তরিকা সহ পুরো ভারতীয় বাংলাদেশ এবং আরো অন্যান্য দেশে আজকে আমাদের লাখো লাখো সন্তান কাপড় নামে কয়জনের বুকে পাঠা আছে, কয়জনের বুকে সাহস আছে, ফাঁসির হুমকি করে তারা চিন্তা করতে তারা আজকে চলে যাবে। মুফতি ফয়জুল্লাহ বলেছেন, তার লেখা আমার ভাই ইন্টারমিডিয়েট হাত থেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তার লেখাটা স্পষ্ট রয়েছে যে আমরা বাড়াবাড়ি করবো না, আমরা এই মুহূর্তে হাতে কোনো অস্ত্র দিচ্ছি না, এটা নিজস্ব সংগ্রাম, এটা সম্পূর্ণ একটি নন মিলিটেন্ট সংগ্রাম, এটা কোনো সামরিক সংগ্রাম নয়, এটা একটা রাজনৈতিক দাওয়ারি সংগ্রাম। এই রাজনৈতিক দাওয়ারি সংগ্রাম করতে গিয়ে মুফতি ফয়জুল্লাহ লেখার মধ্যে রয়েছে যে তোমাদের কেউ যদি ফাঁসি হয়ে যায়, যে তোমাদের কেউ যদি আরো শক্ত যদি শাস্তির যদি তোমাদেরকে বরণ করে নিতে হয় তবে সেই শাস্তি বরণ করে নিবে। আর সেই মুফতি ফয়জুল্লাহকে আমরা চিত্রায়িত করেছি কিভাবে? তিনি রাজনীতি করতেন না। এই সিয়াসত দিনই আয়াখি এই মহাম বুনিয়াদি এই হাম মাগরিবি, তিনি ই বলেছেন, ই হবে ইশারা, এই রাজনীতি প্রচলিত রাজনীতি, এই রাজনীতি কথা তিনি বলেছেন। এখানে দুটি গুণ হচ্ছে, যারা ইসলামী আন্দোলন করি, আমরা ইসলামী রাজনীতি যারা করি, তাদের মধ্যে ইখলাসের অভাব, ইত্তেফাকের অভাব, ইত্তেহাদের অভাব, সবকিছু আগে ইমানের অভাব, সবকিছু আগে ইমানের অভাব। আমি আবার বলছি, সবকিছু আগে ইমানের অভাব, সবকিছু আগে। আর আরেকটা সমস্যা হচ্ছে মুফতি ফয়জুল্লাহ লেবাস নেই। আমিও মুফতি ফয়জুল্লাহ একজন উত্তরসূরি। আমাদের উত্তরসূরিদের মধ্যে অনেকেই পাকিস্তানি তারা ব্যক্তিগত দেওয়ার বোঝানোর চেষ্টা করেন যে আমরাই মুফতি ফয়জুল্লাহ আদর্শ রয়েছি, আমরাই মুফতি ফয়জুল্লাহকে ভালো বুঝি। ওই সমস্ত কথা বলে কোনো সমস্ত দুঃখে দেওয়া যাবে না। আমি আগে মনে করতাম যে আসলে বড় আপনার মুফতি ফয়জুল্লাহ শাহ উনি হয়তো রাজনীতির বিরোধী ছিলেন। কারাগারে গিয়ে অসংখ্য বই লেখার চেষ্টা করেছি আমি, উসুল হাদিসের উপরে, কোরআন তাফসীরের উপরে। সর্বশেষ আমি কারাগার থেকে বের হলাম। বের হওয়ার পর আমাকে আবার ঘুরে নেওয়া হলো, এটাকে বলা হয় অর্থাৎ পুনর্গ্রেফতার। ওই সময় 3 বছর পরে পুনর্গ্রেফতারিতে মেনে নেওয়া যায় না। স্ত্রীর সামনে, ছেলের সামনে, নিজের ভাইয়ের সামনে, মায়ের সামনে এইভাবে একদম চিলের মতো এসে হ্যান্ডকাপ করে আপনাকে নিয়ে যাচ্ছে। একজন স্ত্রী অপেক্ষা করে তার স্বামীকে পাওয়ার জন্য, একজন মা অপেক্ষা করে তার ছেলেকে পাওয়ার জন্য দীর্ঘ 3 বছর, আবার তার সামনে নিয়ে নেওয়া হচ্ছে। এমন একটা কঠিন মুহূর্তে আবার আমাদের রিমান্ড 3 বছর অতিক্রম হওয়ার পরে সেই 6 বছর আগের মামলার রিমান্ড 2012 সালের আগে। এই মামলাগুলো সম্পূর্ণ রাজনৈতিক দল বিএনপির মামলা। হ্যাঁ, কোন তারিখে কথাটা করেছে কোথাও করে আমি নিজেও জানি না। 2012 সালের মামলা, কোনো মামলা না পেয়ে ওই মামলা আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। যে এই মামলাতে সমস্ত আসামিরা, বিএনপির সমস্ত নেতারা, সমাজের সমস্ত নেতারা যেখানে জামিনে রয়েছে, এই দেশের বিচার ব্যবস্থা দেখেন, এদের বিরুদ্ধে কথা বললে আপনারা তাই পাবেন যে আদালত অবমাননা হয়ে হয় কিনা। আমি অত মূর্খ না যে আদালত অবমাননা হওয়ার মতো কোনো শব্দ ব্যবহার করবো। আমি অত মূর্খ না যে আমি এখানে জঙ্গিবাদ দুঃখিত বছর আমি এখানে এসেছি। আমি জানি এখানে আমাদের কয়েকটা সংস্থা বাইরে রয়েছেন। মনে করবেন না হারের দেশে আমি উস্কের দেওয়ার জন্য এখানে এসেছি। হারুনি দল গবেষণা করে এই কথা আমি পুলিশ কমিশনারকে বলেছি। আমি কারাগারে নিবিড়ভাবে একান্তভাবে আমি সিরত রসুলকে মোতালা করেছি। সিরত রসুল অবস্থা আমি বিদ্যুৎ করবো, সিরত রসুল অবস্থা আমি কাজ করবো, সিরত রসুলের যদি দাওয়াত টাকা থেকে আমি দাওয়াত করবো, সিরত রসুলের জাহাজ লেখা আছে ওইভাবে আমরা করবো। আমাদেরকে মনে করবো না জিএমডির মতো আইএসের মতো ক্রমন্ত চাহের মূর্খ যে আমরা মনে চাইলো আর আমরা এনে করে দিলাম গুলশানে গিয়ে, ওরকম চাহের না, আমরা ওরকম মূর্খ না। এত কথা বলার পরও যদি আমার যদি কালকে গ্রেফতার করা হয়, আল্লাহ না করুক, সবাই আমার জন্য দোয়া করবে। আমি আমার নিরাপত্তাহীন ভুগি, এই দেশকে চালাচ্ছে আমি জানি না, অদৃশ্য হাত এই দেশ চালাচ্ছে। এক বাহিনী রক্ষা করলে আরো বাহিনী হয়তো আমার সামনে পড়তে পারে। যদি সবাই মানে বললে আমি তাদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছি, আপনি ক্যারেক্ট মেনে মেনে কল করবে যে আমি ক্যারেক্ট তৈরি করতে গিয়ে আমি মারা গিয়েছি। আপনার দিদিকে মানলে বলবে সেই সন্ত্রাসীদের সেগুলো মামলা দিয়ে তাকে আমরা আইনের মাধ্যমে আইন করে তাদের কি করবো। প্রত্যেকটা মৃত্যু হত্যাকাণ্ডের ভিতরে তাদের অজুহাত থাকবে। কিন্তু এই অডিয়েন্সে আমি যে বক্তব্য দিলাম, এই বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অনুষ্ঠানই আছে? এত কিছুর পরও তারা যদি আমাদেরকে ছাড় না দেয়, এই বিচার আল্লাহর কাছে, এই বিচার দেশের তরুণ প্রজন্মের কাছে। কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, আমি সর্বশেষ যখন দিয়ে এসছে পর এটা আমার জন্য কোনো বেতনদায়ক ছিল। আবার যখন আমাকে ঢুকিয়ে দেওয়া হলো, এটা কঠিন মুহূর্ত ছিল। হঠাৎ একদিন আমাকে জেল কর্তৃপক্ষ এসে বললো যে আপনাকে ওয়ার্ড থেকে চলে যেতে হবে, আপনি সেলে চলে যাবেন। সেল মানে এটা 7-7x7 হ্যাঁ, 7 হাতটা অর্থাৎ 7 কত হয়, কত স্কোয়ার ফিট,
7 টাকা গুণ করতেন খাতে স্কোয়ার ফিটের একটা রুম, পুরো স্কোয়ার ফিট। এই রুমে পায়খানা, এই রুমে পায়খানা, এই রুমের গোসলখানা, সব কিছু ওই 50 স্কোয়ার ফিটের ভিতরে। ওখানে পায়খানা করতে হবে আর পাশে গিয়ে খেতে হবে। এরকম এই পায়খানার ভিতরে বন্দি হয়ে যাচ্ছে আমাকে 3 থেকে 4 মাস। এরপর আমাকে ছেড়ে দিয়েছিল, ওয়ার্ডে দিয়েছিল। আবার এই মাসে কিছুদিন আগে আবার আমাকে ওই পায়খানার ভিতরে বাথরুম, পায়খানা, টয়লেট সব একসাথে থাকার রুম, একজন বাথরুম গেলে আর পাশে সব শোনা যায়। তাও একজন টাকার সাথে দিলাম। কারাগারে এত মুসলমান যেই ধরনের হোক না কেন, তারা তো নামাজ পড়ে, তাদেরকে না দিয়ে ওই চিহ্নিত টাকা, একদম এই এলাকার একদম টাকা 8-10 বছর জেল আছে, এগুলোকে দেওয়া হয়েছে আমাদের সাথে। হ্যাঁ, আমার কত ভয় পেয়ে গেছে যে হারুন আমি তোর ভয় অস্থির, আমার অসুখ হয় না, এই টাকা শুরু কোন সময় আবার করে মেরে ফেলে। হ্যাঁ, যাই হোক, এমন একটি কঠিন ব্যাপার মুহূর্তে আমি একটা আর্টিকেল দেখি। সেই আর্টিকেলের নাম হচ্ছে মুফতি আজম ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সিয়াসি আফকার আর মুরাবাতা ইসলামী সিয়াসত কে নিয়ে তশকিল। আমি নিবিড়ভাবে গবেষণা করেছি আমাদের রাজনীতির গুণগুলো কোথায়। আমি দেখছি গতভাবে আমি কিন্তু কোনো পার্টি করি না। আমি স্পষ্ট বলতে চাই, আমি কিন্তু নাজাম ইসলাম পার্টির 8 তারিখ পর্যন্ত আমার কোনো সদস্যপদ নাই। এবং আমার সাথে বাংলাদেশ সমস্ত দলের এই চরমুরা ইসলাম হুজুরের সাথে সম্পর্ক রয়েছে, আজিজুল ইসলাম হুজুর, শেখ গাজী রহমতুল্লাহ আলাইহির দলের সাথে সম্পর্ক রয়েছে, মুফতি আমির ইসলাম হুজুর তো অনেক বেশি আমাদের সিনেমা করতেন, তার সাথে সম্পর্ক রয়েছে, সকলের সাথে সম্পর্ক রয়েছে। আমি সেটা বলতে জায়গায় যেতে চাই, কিন্তু সব জায়গায় আমি দেখি একটা পথ রয়েছে, একটা শূন্যতা বিরাজ করতেছে। এই ভাবনা এবং মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই চিন্তাগুলো আমি এক জায়গায় করার চেষ্টা করেছি। আমার ধারণা ছিল যে বড় তার দরকার সাহেবের লোক ছিলেন, বুজুর্গটাদের লোক ছিলেন, সারা ছিলেন, ব্যবস্থা হয়ে গেছেন, হয়তো উনি হয়তো রাজনীতি একরকম বুঝতেন। আমি কি করলাম, আমার আব্বাকে আমার সাথে ছিলেন, মানে লিফট চালাই, আমি উপর চালাইছিলাম। আমি প্রথম কাজ করলাম, আমার বড় আব্বার সমস্ত বইগুলো আমি কারাগারে ঢুকাইলাম, সমস্ত বইগুলো, মুফতি আজম ফৈজুল কালাম, এজাহারুল কালাম, মানে যত বই আছে অনেকগুলো বই, সমস্ত বইগুলো, মকতুবাত, সবগুলো বইয়ের মধ্যে এবার আমি মুফতি ফৈজুল সাহেবের রাজনৈতিক যে কলামগুলো, রাজনৈতিক যে লেখাগুলো, যেমন আইয়ুব খানকে তিনি ছিঁড়ে লেগেছেন, ওই চিঠি আমি কোট করলাম। তিনি ইসলামের বোধ কা মকাল একটা মকালা লিখেছিলেন, ওই মকালা আমি নিলাম। এইভাবে দেখলাম প্রায় 10টার মতো মকালা রাজনীতি সম্পর্কে মুফতি ফৈজুল্লাহ। অবশ্যই তিনি মকালা লেখেন নাই, তিনি ওই রকম নাজাম ইসলাম পার্টির লালদিঘির সমাবেশে 1970 সালের দিকে লিখিত তিনি একটি বাণী পাঠিয়েছিলেন। এবং আল্লাহ তামুল দাওয়াত বরকাতুহুম, তিনি বলেছেন যে তিনি এই পালকিটি করে গিয়ে তিনি ওই সময় একজন ইসলামিক প্রার্থী ছিলেন, তাকে তিনি ভোট দেওয়ার জন্য গিয়েছিলেন। সমস্ত বক্তব্যগুলো নিয়ে আমার দুটো জিনিস বুঝে আসলো। একটা হচ্ছে মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মৌলিকভাবে রাজনীতির বিরুদ্ধে ছিলেন না, মৌলিকত্বের জায়গায় তিনি রাজনীতির পক্ষে ছিলেন। আর দ্বিতীয় কথা ছিল বুঝে আসতো রাজনীতি এবং জন ইসলামের অত্যন্ত একটা অবিচ্ছেদ্য অঙ্গ। পর্যন্ত যে রাজনীতি ইসলামের দৃষ্টি করে এটাকে নিয়ে নেওয়া যায় না। এটা আপনাদের অনেকে খারাপ লাগবে, কিন্তু আজকে সমাজের দৃষ্টি করে আমি বলতে চাই, প্রত্যেক দল এই মুফতি ফৈজুল্লাহ লেখার আলোকে আবার নতুন করে পুনর্মূল্যায়ন করতে হবে যে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। এই রাজনীতিকে ধ্বংস করেছে একটা কথা আমরা বলি, অহংকারের কথা আমরা বলি, বক্তৃতা করতে পারা, সেলফি তোলা, এগুলো তো আছেই। গণঅন্তর নামের 130 বাষ্প একদম আমেরিকা ইউরোপ থেকে আমদানি করা, এই গণঅন্তরের 20 বাষ্প সম্পূর্ণভাবে আমাদের এই তৌহিদের বীজ, আকীদার যে শক্তি, এই শক্তিকে ধ্বংস করে দিয়েছে আমাদের। এবং এই গণতান্ত্রিক চর্চার জন্যই আজকে বড় বড় ইসলামী দলগুলো আজকে যে মাসুল দিচ্ছে আপনাদেরকে জন্য গণতন্ত্র বাদ দিয়ে, তখন আমরা কি করবো? এবং গুলশানে যারা হামলা করছে আইএস, তারা করতে চাই গণতন্ত্র বাদ দিয়ে অস্ত্র হাতে নিয়ে নাও। কিন্তু এটি তো বিশেষ কথা নয়, গণতান্ত্রিক রাজনীতি আমরা করবো না। আমি এই কথাটা বলার জন্য আজকে এখানে এসেছি। গণতান্ত্রিক রাজনীতি, কাপুরুষতার রাজনীতি, আপুষ কমিটার রাজনীতি করা যাবে না। আমাদের রাজনীতি ভোট কেন্দ্রিক, এই রাজনীতি সিরতের রাজনীতি নয়। আমাদের রাজনীতি গতি কেন্দ্রিক। আমাদের রাজনীতি আমি কিভাবে এমপি হবো, কিভাবে আমি চেয়ারম্যান হবো, কিভাবে মিনিস্টার হবো, এই কেন্দ্রিক। আফসোসের বিষয় ৭-৭৫ এত রক্ত দেওয়ার পরও আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের মানসিকতা কোন পরিবর্তন আসে নাই। এখন সত্য দেখি এই দলের সাথে ওই দলের সাথে চুপ পেরে এমপি হওয়ার সত্য দেখি। আমি সত্যার সাথে
আমি আমার বাবাকেও বলেছি, মুক্তিদার সপ্তাহ সরকারকে বলেছি, বাবা নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু চিন্তা করেন। কেউ হারানোর থেকে এসে হবো, কেউ চতুর থেকে এসে হবো, কেউ অমুক জায়গা থেকে এসে হবো, সেটা আমরা হয়তো একটা পরের বিষয় এগুলো। এবং আগে তো কাজ রয়েছে আমাদের, কথা ঠিক কিনা? পরিস্থিতি ছাড়া এই কাজটা কি গণতন্ত্রের পথে চলা যাবে না, আবুল কমিটির পথে চলা যাবে না, কাপুর সুতার পথে চলা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু সলিউশন কি করবো? সলিউশন কি? আমাদের অনেক হাজি ভাইরা যেটা বলেছিল, এটাই কি সলিউশন? এই মুহূর্তে আমরা হাজার পথে নেমে যাবো, হাজার হাজার কর্মীদের, হাজার হাজার ছাত্রজীবী, হাজার হাজার ইসলামপন্থী, হাজার হাজার তবলিগী, হাজার হাজার তরিবে, এই ফর্মুলা কি বাস্তব? এই ফর্মুলার পক্ষে কোরআনের আয়াত আছে অনেক, হাদিস আছে অনেক, কিন্তু গ্রাম রিয়েলিটি তখন ওয়াকে সময়ের বাস্তবতা, তখন ওয়াকে আগে একটা কথা বলেছি, এর আলোকে এটা কি বাস্তবসম্মত ফর্মুলা বলেন? এই মুহূর্তে যে বাস্তবসম্মত ফর্মুলা নাই। এই যাবেন কোন দিকে? আপনি বললেন বন্দিত হলেও করা যাবে না, ইঞ্জিনিয়ারিস্ট হওয়া যাবে না, আবার জঙ্গিবাদও করা যাবে না, তাহলে আসতে হবে কোথায়? এই কোথায় আসতে হবে? এই ঠিকানা দেওয়ার জন্য আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে পরামর্শ দেওয়ার জন্য, আমি নিষ্কাশ দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি এখানে প্রবেশ করার জন্য এখানে আসি নাই, আমি চাপিয়ে দেওয়ার জন্য এখানে আসি নাই। আমি শুরু আসবো, সকলেই তো আমাদের মুরব্বী, তবে আদ্দিন আল নসিহা, আদ্দিন আল নসিহা কালু লিমান কালু লিল্লাহ বলে রসুলিহি বলে আইমতুল মুসলিমিন ওয়া উম্মতিহি। আমার কি অধিকার নেই আমার বড় হলে তাকে পরামর্শ দেওয়া, তার হিতাকাঙ্ক্ষী হওয়া, তাকে একটা সত্য কথা দেওয়া বলার? ইন উরিদুল্লাহ ইসলাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি ইসলাহ চাচ্ছি, সব কাজ চাচ্ছি, এটা আপনি দিতে পারবেন। ওরিয়ত থেকে একজন কাজিয়ার ছাত্র, সে উনি বলতে পারবে এই মুফতি হারুন তোমার কথার মধ্যে ভুল রয়েছে, এটা তার নসিহা, এটা তার ইমানের দায়িত্ব বলা। আমি আপনাদের নগরীয় একজন, আমি আপনাদের নগরীয় একজন। মুফতি ফজলুল্লাহ বলতেন রহমতুল্লাহ আলী একটা কথা, যে আমার অনেকগুলো কথা আকাবেরদের বিরুদ্ধে অনেকে মনে করে। মুফতি ফজলুল্লাহ বলেন একটা শেয়ার, পাঁচটি শেয়ার, এই শেয়ারের অর্থ হচ্ছে যে আকাবাররা আসমান সমান, আকাবাররা কি সমান? আসমান সমান, আমি জমিনের সমান, আমি জমিন, আমি মুফতি ফজলুল্লাহর তুলনায় আকাবার হচ্ছে আসমান, প্রথম আসমান। কিন্তু এই প্রথম আসমান সপ্তম আসমান থেকে অনেক নিচে। আপনারা যারা মন্ত্রী রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, আমি হারবে পারছেন না পড়া আসমান, প্রথম আসমান, কিন্তু শ্রীহত রসুলের সাহাবারা পৃথিবীর সপ্তম আসমানে যারা অবস্থান করতে, তার থেকে আপনার অবস্থান অনেক নিচে। সুতরাং হারবে তাদের বক্তব্য আমাকে নয়, হারবে তাদের বক্তব্য আমাকে নয়, কোন নাবালক সন্তানের বক্তব্য আমাকে নয়, শ্রীহত রসুলের আমাকে আপনাকে আপনার রাজনীতি পুনর্মূল্যায়ন করতে হবে। সাহাবারা যে সুন্নাহ, সাহাবারা যে কর্মপদ্ধতি, সে আমাকে আপনাকে আপনার রাজনীতি পুনর্মূল্যায়ন করতে হবে। যে প্রশ্ন আমি রেখেছি, ঠিক আছে, আমরা আবুল কমিটার কথা আমরা যাবো না, গতানুগতিক গণতান্ত্রিক পথে আমরা হাঁটছে না। আবার অন্যদিকে আমরা যারা কঠিন বার্তা দিচ্ছে, ইসলামের নামে যারা এই মুহূর্তে কঠিন মেসেজ দিচ্ছে, জঙ্গিবাদের নামে, এই নামে সেই নামে চরমপন্থা গেছে বলি আমরা, ওদিকেও যাওয়ার অবকাশ নেই। তখন ইসলামী আন্দোলন যাবে কোন পথে? ইসলামী দল কোন পথে যাবে? এই প্রশ্নটি কি গুরুত্বপূর্ণ কি নাই বলেন? আপনার যদি মনে হয়েছে তাদের কষ্ট নেই, তাহলে এখান থেকে কিছু কেউ গিয়ে হয়তো গুলশানে যাবেন গ্রেনেড নিয়ে, আর কেউ গণতন্ত্রের পথে হাঁটতে থাকবেন। এখন সবাই তো গণতন্ত্রের পথে হাঁটতেছি, সবাই হাঁটতেছি, কিন্তু ওই পথে কিন্তু আমরা একটা একটু গবেষণা করেন, কোরআনের আলোকে একটু আপনাদের রাজনীতি পুনর্মূল্যায়ন করেন। এখানে যে ভুলটা হচ্ছে এই সম্পর্কে আল্লামা আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি এই ভুলটা তিনি ঠিক করেছেন। আমাদের রাজনীতি ভুল হচ্ছে আমরা দাওয়াতের অবদানকে আমরা বাদ দিয়েছি, দাওয়াতের অবদানকে বাদ দিয়েছি। এত অল্প সময়ে আপনার সাথে ক্লান্ত, আমাদের গুরুত্বপূর্ণ মেহমান হযরত মাওলানা শেখ ওবায়দুর রহমান নদভী তিনি বক্তব্য রাখবেন। আমি গুরুত্বপূর্ণ সময় করতে চাই না, আর এত অল্প সময় এগুলো বোঝা সম্ভব না। আমি খুব অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ 5 তারিখের মধ্যে এই বইটি উদ্ধৃত বাইর করার চেষ্টা করবো। মুফতি আজমকে সিয়াসী আফকার, আরেকটি বই আমি বাংলাতে খুব ছোট 40 পৃষ্ঠার 50 পৃষ্ঠার একটি বই, এটা আমার অনেকগুলো লেখার একটা অংশ, এসে তরুণ কাতার বর্তমান, ওই লেখাগুলোকে আমি আপনাদের সামনে মাসখানেকের মধ্যে এই লেখাগুলো আপনাদের সামনে আসবে, আপনাদের এখানে দেখে দিবেন। সংক্ষিপ্ত এতটুকু করতে চাই, দাওয়াতকে হাইলাইট করেছে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের কিছু অবুঝ ভাইয়েরা তাও জমাত তবলিগের নামে। আমার দাদা আজিজ রহমতুল্লাহ আলাইহি, উনি আজিজ আহমদ রহমতুল্লাহ আলাইহি, উনি চট্টগ্রামের তবলিগের প্রতিষ্ঠাতা, তবলিগের প্রতিষ্ঠাতা। সুতরাং এখানে কোনো তবলিগের মুরব্বী একটু আমাদেরকে হিসেবে মাস্টার করার চেষ্টা করবেন না। আর আমি নিজে অনেক সময় দিয়েছি, দাওয়াতকে একটা খুবই সংকীর্ণ একটা দিনগুলোর মধ্যে আবদ্ধ করা বলা হয়েছে, কথা ঠিক কিনা? দাওয়াত মানে কি কথা তবলিগ?
দাওয়াত মানে কি সবাই শুন? দাওয়াত মানে কি লাভ দিয়ে বসে থাকে কারাগারে ভাইকে সাহায্য করা? দাওয়াত মানে কি শুধু বড় বড় বিশ্বস্ত মহলে সেখানে যাওয়া, সব প্রযুক্ত সেখানে গিয়ে চাল মাল না দেওয়া, এটা মানে দাওয়াত? এটা তোমাদের দাওয়াত হতে পারে, এটা রসুলের ছিল তো দাওয়াত, এটা না। সুতরাং নবী বলের যে দাওয়াত ছিল, ওই দাওয়াত আমাদের মতো প্রতিষ্ঠা করতে হবে। আমি আমার তোমাকে বন্ধুদেরকে বলি, আপনাদের জায়গা থেকে আপনাদের কৌশল হিসেবে ঠিক আছে, রাজনীতি মনে আসবেন না, এটা অবশ্যই, নাহলে এই কাজকে ধরে রাখা যাবে না। কিন্তু মনে মনে তার সাথে অবশ্যই কি করতে হবে, সমর্থন দিতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, ইসলাম সম্পর্কে দাওয়াত সম্পর্কে বিশ্বাস করতে হবে। আমরা যে দাওয়াতের কথা বলি এটা ইসলামের একটি ক্ষুদ্র পাঠ, কিন্তু এই ইসলাম ইসলাম না বলে এই ইসলাম আমরা এদিকে বানিয়ে তুলেছি। আর রাজনীতি তারা আমরা কি করেছি, টোটালি দাওয়াতকে আমরা অ্যাভয়েড করেছি, টোটালি দাওয়াতকে অ্যাভয়েড করেছি। আমি জানি না আমার বক্তব্যটা অনেক একমত হবে কিনা। বলুন, আওয়ামী লীগের প্রয়োজন নেতাকে আমরা সৈয়দ কুতুবের, মোহাম্মদ কুতুবের 3 শতাব্দীর তাহলে এই বইটা আমরা হাতিয়ে দিয়েছি, বলুন কয়জনকে দিয়েছি আমরা? মোহাম্মদ কুতুবের, সৈয়দ কুতুবের 3 হিদায়ুল কোরআন কয়জন থেকে আমরা দিয়েছি বলুন? কয়জন পুলিশের থেকে আমরা এই বইগুলো হাতিয়ে দিয়েছি? শুধু পুলিশকে খুশি করার জন্য, প্রশাসনকে খুশি করার জন্য, সরকারকে খুশি করার জন্য ইসলামের জঙ্গিবাদ নাই, শিক্ষক সেমিনার, এটা আমাদের দাওয়াতি কার্যক্রম। আপনি যান পুলিশের বাসায়, এসপির বাসায় যান, সেনাবাহিনীর বাসায় যান, খালাদের কাছে যান, হাসিনার কাছে যান, ইলেকশনকে নিশ্চিত করার জন্য নয়, নমিনেশন পাওয়ার জন্য নয়, অতিরিক্ত হাত থেকে টাকা নেওয়ার জন্য নয়। আমরা সব পুলিশ অতিরিক্ত হাতের টাকা ছোঁয়া করে চলে কারাগার থেকে বের হয়েছি, আজকে দীর্ঘ 4 মাস হয়ে যাচ্ছে, বহু কষ্ট হয়েছি, সোয়াল করতে চাই না কেউ কাছে, ফেসবুকে কোনো একটা দিন নেই, অনেক কষ্ট দিন যাপন করছি। আমার কোমর ভেঙে দেওয়া হয়েছে শারীরিকভাবে, আর্থিকভাবে, যদিও মানসিকভাবে আমার কোমর ভেঙে যাবে ইনশাআল্লাহ, কিন্তু হাত পাতি নেই, অতিরিক্ত হাতের টাকা নেই, অতিরিক্ত হাতের টাকা নিচ্ছ মহান আল্লাহ দেখতেছেন সব কিছু। সুতরাং কার কাছে আমরা যাবো? অতিরিক্ত হাত থেকে টাকা নেওয়ার জন্য নয়, বরং আমরা যাবো কি জন্য? সরকারের কাছে আমরা যাবো, প্রশাসনের কাছে আমরা যাবো, ডিভিশনের কাছে যাবো, সরকারের কাছে যাবো, যাবো কিনে যাবো, সিরাত রাসূল নিয়ে আপনারা যাবো। আমি নাম বলে দিচ্ছি, আর রহিকুল মাহতুম সিরাত রাসূল, এই বই নিয়ে আপনারা প্রশাসনের মধ্যে হাতিয়ে দিবেন। আল্লামা সৈয়দ সোহেল নবীর বই পয়গাম মোহাম্মদী, এই বই যদি কোনো মন্ত্রী পড়ে, এই বই যদি কোনো পুলিশের কর্মকর্তা পড়ে, এই বই যদি সরকারের সেনাবাহিনীর লোক যদি পড়ে, সে আর কখনো নাস্তিক হতে পারে না, সে আমাদের কারগুলি করতে পারে না। সে অন্তত আপনি বলবেন এগুলো হয়তো যাবে না গেল, কিন্তু কিছু না কিছু আমাদের প্রভাব অবশ্যই রয়েছে। হয়তো আপনি আবু জাহেলকে হেদায়েত করতে পারবেন না, আবু লাহাবকে হেদায়েত করতে পারবেন না, কিন্তু এই জাহেলিয়াতের সমাজ থেকে খালিদ বিন ওলীদ বেরিয়ে আসবে, মুসআব বিন উমাইর বেরিয়ে আসবে, ওসমান ইবনে আফফান বেরিয়ে আসবে, তারা সবাই কাফের ছিল, তারা এখান থেকে বেরিয়ে আসবে, কথা ঠিক না? এবং আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ যতক্ষণ পর্যন্ত সরকার থেকে, প্রশাসন থেকে বিরোধী জিনিস, একটা যে রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি সরকার যারা রয়েছে, বিরোধী দল যারা রয়েছে, একটা তারা, এটা এক সাইড, আপনাকে প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ ক্যাডার, পুলিশের অফিসার, সেনাবাহিনী, এর একটা, দুই জিনিস। আরেকটা হচ্ছে সুশীল সমাজ, শিক্ষিত ব্যক্তি, কলেজের প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার। এই 3টা সমাজ থেকে যতক্ষণ পর্যন্ত আবু জাহেল আসবে না, সেখান থেকে আবু জাহেল ওই মার হোসেন হাতিয়ে দিল, সে হেদায়েত খবর আমি জানি। কিন্তু আপনি কি জানেন এখানে আবু জাহেলকে? হ্যাঁ, কারো তো পড়াশোনা কাজ আবু জাহেলকে। কিন্তু অবশ্যই দাওয়াতের অভিযান শুরু করুন, রাজনীতির এই সমস্ত চাপাবাজি বাদ দিয়ে, বড় বড় অনুষ্ঠানের বাদ দিয়ে, কর্মী সংগ্রহ ফোরাম বাদ দিয়ে, জমাতুলির বন্ধন করেছে, হ্যাঁ, তাদের কথা পরামর্শ দিয়েছি, ক্যাডার ভিত্তিক কথা বলে, হ্যাঁ, অথচ যদি মৌলিক জায়গায় রসুল্লাহ এবং মূল জায়গায় মেহনত করেছেন, কোন দলের দিকে দাওয়াত দেওয়ার দরকার নেই, কোন দলের দিকে দাওয়াত দেওয়ার দরকার নেই, সরাসরি কাম ইসলাম, আমার ইসলামের প্রতি ফিরে আসো, ইসলামী আন্দোলনের প্রতি ফিরে আসো, ইসলামী সংগ্রামের প্রতি ফিরে আসো, সমাজ বিপ্লবের প্রতি ফিরে আসো। আর রহিকুল মাহতুম হাতে তুলে দেবেন, পয়গাম মোহাম্মদের হাতে তুলে দেবেন, 3 শতাব্দীর জাহেলের হাতে তুলে দেবেন, এবং শিক্ষকদের বই তান্ত্রিক তারাজুল ইসলাম, এই বইটুকু হাতে তুলে দেবেন। আরো অনেক বইগুলো রয়েছে, এই বইগুলো পড়ার পরে নিজেই তবে কেউ যদি পড়ে 50 জনের মধ্যে একজনকে হেদায়েত পাবে না, মনে রাখছি। কিন্তু এই ধরনের কোন রকমের দাওয়াতি ডায়লগ, দাওয়াতি লিয়াজু, দাওয়াতি যোগাযোগ কি আমাদের আছে? ওদের সাথে, প্রশাসনের সাথে আছে, সরকারের সাথে আছে, কলেজ পার্টির ইয়েদের সাথে আছে।
আপনি দাবি করবেন এখানে অনেক দলের লোকের সবার সাথে আমার সম্পর্ক আছে, সবাই বলবেন না আমাদের চিটাং বিশ্ববিদ্যালয়ে আমাদের এই শাখা আছে, ওই শাখা আছে, এই কমিটি সেই কমিটি, এখানে ফিজিক্স পড়ে সে আমার কর্মী, এরকম বলবেন। আপনারা একটু ভালো জানা আছে আপনাদের, আমাদের এতগুলো প্রতিষ্ঠান লন্ডনে এখন রেজিস্ট্রি করতেছে, এরকম আপনারা বলবেন, অনেক কিছু বলবেন, এগুলো আমার জানা আছে। কিন্তু আমরা আত্মপ্রশংসার শিকার। ভাইরা আমার কথা আমি আর দীর্ঘায়িত করবো না। আমি আশা করব আমি আমার বক্তব্যগুলোকে আমি লিখিত আকারে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আসুন আমরা ইমানের জায়গায় আমরা নিজেদেরকে একতাবদ্ধ হওয়ার চেষ্টা করি, এখলাসের জায়গায় আমরা একতাবদ্ধ হওয়ার চেষ্টা করি এবং তাকেও আমরা অর্জন করি। বাহির থেকে আমি তাকে অর্জন করলাম, কিন্তু আমি হারাম টাকা অর্জন করলাম, আমি হারাম টাকা গ্রহণ করলাম, এই টাকা আমার থেকে নষ্ট হয়ে যাবে। হাদিস শরীফে রয়েছে যে দোয়া করবে রূপা আশা বারবার, তার মাথায় টুপি নেই, পায়ে স্যান্ডেল নেই, ধুলো দূষিত মিশ্রিত, কিন্তু সে দোয়া করবে আল্লাহ আল্লাহ, তার দোয়া কবুল করা হবে না। কেন কবুল করা হবে না? মালবাসু হারামুল, মাকালু হারামুল, মাতামু হারামুল, তার খাওয়া হারাম, তার পকেটে ইনকাম হারাম, হারাম ইনকাম আপনার কাছে গিয়েছে, সেগুলো আপনার দোয়া কবুল হচ্ছে না। এই জন্য কোথাও কোথায় ফল্ট আছে, এগুলো আমাদের এ করা উচিত। আমাদের তরুণ সমাজের ভুলটা হচ্ছে চিন্তার শূন্যতা। আমরা চিন্তা করি না। আমি জেল থেকে এসে একটাই স্লোগান দিতে চাই, এসো চিন্তা করতে শিখি। সকলকে আমি আহ্বান করবো, আসুন চিন্তা করতে শিখি। আর সেটা স্পষ্ট বলবো, আমার এই বক্তব্যের দ্বারাই কেউ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বাদ দিবেন না। যারা খেলাফত আন্দোলন করেন আপনারা জোরে খেলাফত আন্দোলন করেন, যারা ইসলামী ছাত্র খেলাফত মুফতি আলী রহমতুল্লাহ দল করেন তারা জোরে সেই দল করেন, যারা বিশেষ করে তরুণের রহমতুল্লাহ আলের এই প্রকৃত বীর ইসলামী ছাত্র আন্দোলন যারা করেন তারা অবশ্যই সেটা করেন, জমিয়ে যারা সেটা করেন, মেজাজকে পারে আপনারা করেন, নিজে প্ল্যাটফর্ম শক্তিশালী করেন, প্রত্যেকে প্ল্যাটফর্ম শক্তিশালী করেন। তবে একটা লিয়াজি কমিটি রাখবেন আপনারা। এই লিয়াজি কমিটি না রাখলে আপনারা আপনাদের সাথে নাই। আমরা কেউ বলবো না আপনাদের দল করার জন্য, সবাইকে মনে করবো যাতে কেউ আপনাদের দল না করে। লিয়াজু রাখবেন, এমন লিয়াজু হতে পারে যাদেরকে আমরা দাওয়াত দিব, তোমরা তাদেরকে দাওয়াত দিবে না। বিশ্ববিদ্যালয়ের অমুক জায়গায় যদি খেলাফত মজলিসের কাজ চলে, সেখানে শাসকদেরকে গুতাগুতি করার দরকার নেই। আগে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্যাম্পে যদি মুফতি আমির হিসাবের দলের কাজ চলে, সেখানে গিয়ে ন্যাশনাল ইসলাম পার্টি গুতাগুতি করার দরকার নেই, পরস্পরকে সমন্বয় রাখতে পারি। আর অনুরোধ করবো যে দলের যে দলের মিটিং করবে, মিছিল করবে, সব দলের লোক সেখানে গিয়ে আগে উপস্থিত হবেন। ওই দলের লোক যাওয়ার আগে আপনি ওই দলের লোক আপনি আগে চলে আসবেন, সৌজন্যতা দিবেন। সমস্যা কি? সমাজের মাধ্যমে কাজ করতে পারে। দল বেশি টাকার সমস্যা নয়, দল বেশি টাকার জন্য সমস্যা নয়। আর এটি কিয়ামত কোশ্চিন করার জন্য কোনোদিনও একজন আমির মুমিনিন এই মুহূর্তে এটা আপনাদের সামনে আসবে না। আজকে জিনিস বড় বিয়াদি হয়ে গেছে আমাদের। এই শাহুল ইসলাম আল্লাহ দাওয়াত কাজু উনি ইন্তেকাল করলে আমরা তো বুঝবো যারা আমরা ওনার সাথে রয়েছি, যারা ওনার বিপক্ষে দেওয়া তোমরাও বুঝবা। এখনো বাঙালিরা তোমাদেরকে মূল্যায়ন করে হাজারি মাদ্রাসার কারণে এখনো শিক্ষা তোমাদেরকে বলে করে যে তোমরা দাঁড়ানি করো পক্ষের যে তোমাকে মূল্যায়ন করে হাজারি হিসেবে, আহমদ হিসেবে, দেবন হিসেবে, প্রথম মোদী হিসেবে, মাহমুদ হোসেন দেবন্তি হিসেবে, তিনজন করি না তুমি করে হিসেবে তোমাকে মূল্যায়ন করে। সব জানা আছে। আফসোসের বিষয় এই হেফাজতের আন্দোলনে কিছু বাচ্চা ছিলেন আমরা হুজুরের সাথে, আর কিছু ওলামায়ে কেরাম শিষ্য ওলামায়ে কেরাম ছিলেন, কিন্তু অনেক শিষ্য ওলামায়ে কেরাম হযরত আন্দোলনের সাথে ছিলেন না। এটা অনেক দুঃখজনক। আজকে তামাশা চলতেছে, ওরা ইন্তেকালের পরে তখন আপনাদের বুঝে আসবে। ফার্স্ট একটা শেয়ার রয়েছে, হ্যাঁ মাহারে গুতাবর জিদাম আমরা যে দূরে এই জন্য একটা শেয়ার রয়েছে। আমি অনেক দেশ বিনিয়োগ করেছি, তো তোমার মতো আমরা জিনিস দেখি নেই। হুজুরের অবস্থা মানে বুঝতে হবে এই দেশে ওমর কেমন হয়েছিল শিক্ষার দরকার। ওমর মারা যাবে, উম্মতের মধ্যে শিক্ষা সৃষ্টি হবে, হজর ইন্তেকাল হবে, কামড়া কামড়ি আরো জুড়ে তার ভিতরে। সেজন্য হুজুরের জীবন দেখায় সমস্ত বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ চলে যাওয়া দরকার। হেফাজতের বিষয়ে ঐক্যবদ্ধ চলে যাওয়া দরকার, বিভাগের বিষয়ে ঐক্যবদ্ধ চলে যাওয়া দরকার। সমস্ত ওলামায়ে কেরাম যতদিন হুজুর আছেন, হুজুর তো আপনাদেরকে নেওয়া যাবেন, ঠিক কিনা? সুতরাং আগে নির্দিষ্ট সিস্টেমে কারাগারি দরকার কি আপনাদেরকে দায়িত্ব দিয়ে যাবেন। এই কথাগুলো আমি আমার সমস্ত মুরব্বীদেরকে বলতেছি, আমি নাম লিখছি না। ওই সমস্ত মুরব্বীদের কেউ ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন, বিএনপির আমলে ছিলেন, আপনি অবশ্যই তো বুঝতে চান। আপনার কিন্তু কৌতুকের বিষয় রয়েছে। আমি তখন 2009 সালে যখন গ্রেফতার হয়েছিলাম, তখন এই বড় আলেম আমার চাচা সম্মান করি, আবার যার নাম আপনারা এখন স্বীকৃতি নিয়ে ঢাকা কেন্দ্রকে আসছে কত কথা হচ্ছে, তাকেও বিএনপি ওই কারাগারে ঢুকিয়ে দিলেন এবং তিনি ওই রুমে ছিলেন যে রুমে আমিও ছিলাম। আমার সাথে সাক্ষাৎ হয় নাই। তা আপনিও তো কারাগারে অভিজ্ঞতা পেয়েছেন, আপনি তো কষ্ট পেয়েছেন। আল্লাহ না করুক আপনার আবার কোনো কষ্ট আসুক, আমরা সেটা চাই না। দূরদর্শিতা করে দিতে হবে। নিরঙ্কুশ করে আল্লাহ মাহমুদ শহীদ রহমতুল্লাহ কাদের নেতৃত্ব আমাদের সবাইকে দিয়ে দিতে হবে। যাই হোক, এগুলো তো প্রাসঙ্গিক কথা। আমার মৌলিক কথা হচ্ছে ইসলামী রাজনীতি নিয়ে আমরা নতুন করে ভাবার চেষ্টা করি, নতুন করে আমরা চিন্তা করার চেষ্টা করি। আর সর্বশেষ আমার আহ্বান, আমি যে কোরআন আয়াতগুলো আপনাদের সামনে পড়েছি
কাম তো কোরআনের কথা আপনি আসার চেষ্টা করুন। আপনি বিশ্বাস করবেন না, এই যে আজকে আমাকে দেখতেছেন এখানে কথা বলতেছি, এই আমার পায়ে তোমাদের মধ্যে হিসাবকে দেখা যাবেন এখন বেশি গাড়িতে করে, আমার মুখে দিলে আরো চলে যাবে বেশি গাড়িতে করে। আর এই চট্টগ্রাম থেকে তৈরি করে কাশিমপুর কারাগারে গেছি, রাত 3টা বাজে গিয়ে পড়ছি কাশিমপুর কারাগারে। আমি মনে করছি ওখানে গিয়ে হয়তো আমার দেরি করে দিবে, বলতেছে না আপনাদের দেরি কোনো হবে না। আচ্ছা ঠিক আছে করে গেলাম, মনে করছি দেরি করে দেবে। এই দেরি নিয়ে চট্টগ্রাম থেকে কাশিমপুর গেলাম, কাশিমপুর থেকে পড়ে গেলাম, কোর্ট থেকে আবার কাশিমপুর আসলাম, হয়তো মনে করছি দেরি করে দিবে, বলতেছে না আপনি চট্টগ্রাম থেকে দেরি করে এসে চট্টগ্রামে দেরি করে দাও না। ঠিক আছে 4-5 দিন কাশিমপুরে ছিলাম, দেরি কোনো হয় নাই, আবার ঢাকা চলে আসলাম, চিটাং চলে আসলাম। চট্টগ্রাম আসার পর সবাই পরিচিত, নিজস্ব দেশ, নিজ অঞ্চল, এখানে মুক্তিহাদার ছেলের সাথে কে আছে করবে। ও বাপরে বাপ, এখানে দেখি যে আমার রুম সহ সমস্ত কিছু ক্যান্সেল করে আমাকে একদম ওই পায়খানা টয়লেটে পাঠিয়ে দেওয়া হয়েছে। বলতে যে অনির্দিষ্টকালের জন্য আপনার পায়ে বেরিয়ে থাকতে, এটাই উপরের অর্ডার, এটা উপরের সিদ্ধান্ত। এই পায়ের লোহার বেরি আর গিয়েছিলাম প্রায় 2 মাসের মতো। আলহামদুলিল্লাহ আমার বহুদিন পর্যন্ত পায়ে অবসর মধ্যে ছিল, সে পায়ে আমি অবশ্যই মানে তেজ অনুভব করতেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোকে ভয় পাবেন না, এগুলোকে মোটেও ভয় পাবেন না। এই তেজ বেঁধে রেখে দিনের পর দিন রাতের পর রাত আমি জিজ্ঞাসাবাদ করেছে, ভয় পাবেন না এগুলোকে। এবং আরেকটা অভিজ্ঞতা আপনাদেরকে বলি, আপনি অবাক হয়ে যাবেন। এই পুলিশগুলো, এই গোয়েন্দা সংস্থার লোকগুলো তারা আমাদের নির্যাতন করেছে। আমি আপনাদেরকে বলতে দিই, এই যে 3 ভাগের 1 ভাগ হেদায়ত হয়ে গেছে আমার কাছে, আমাদের জিজ্ঞাসাবাদ কর্মকর্তা ও বলতেছে ভাই আমার আম্মা বলেছে আপনাকে একটু না দেওয়ার জন্য, কারণ ভাই যতদিন বেঁচে থাকি আমি আমার মোবাইল আপনার ছবি দান করে রাখবো মৃত্যু পর্যন্ত। এই কথা বলেছে আমার যিনি মামলার যিনি তদন্ত কর্মকর্তা, তিনি কথা বলেছেন। আমি তাকে খুশি নেই, আমি তার সাথে তদবির করি নাই, কিন্তু নিশ্চয়ই তাকে বলে দিয়েছে, অতিরিক্ত করতে তাকে বলে দিয়েছে যে মুসলিমকে তুমি সাহায্য করো। বহু কথা আমি দেখেছি, এই সমস্ত কথা বলার পর আমি এদের গুজরি দেখার জন্য এসেছি। আমি না বলে পারতেছি ভাই আমার, যেহেতু আজকে কাপুর সেটা নেশা আজকে আমাদেরকে টিকে বসিতে কোরআন আমরা করি না, ফেসবুক আমরা সবাই দিই, সেটা হলো আজকে দুঃখের সঙ্গে এরকম করতে হচ্ছে। নিজের কথা বলার বিশ্ব এত হাজার করে আধ্যাত্মিক জগতে পাঠানো রয়েছে আমার, আমাকে যারা আঘাত করেছে তারা বঞ্চিত হয়েছে। অনেক এরকম কর্মকর্তারা তারা অপদস্থ হয়েছে, অনেক বাইরের হাতে তারা অপদস্থ হয়েছে। আমাকে আমি করতে চাইনি সমস্ত বিস্তারিত ব্যাখ্যা। আব্দুল সৌদ রাদিয়াল্লাহু তাআলাকে সাথে দেখেছিলাম বিমান থেকে আসার পর আমি উজু করতেছিলাম, আমি উজু করতেছি একটা পুকুরে, আব্দুল মসুদ তার পুকুরের আরেক খাটে উজু করতেছেন এবং অনেকক্ষণ পর্যন্ত তিনি উজু করতেছেন, প্রায় দীর্ঘক্ষণ পর্যন্ত। আমাদের মেসেজ দেওয়া হচ্ছে হারুন বিপদে পড়লে ওই পাগল উজু আমার মাকারে, অর্থাৎ বিপদে পড়লে ভালো মতো উজু করো, সুন্দরভাবে উজু করো, এটা তোমার জীবনের কষ্টকে কমিয়ে দিবে। আমি চিন্তা করলাম উনি এত তো উজু শিক্ষা দিচ্ছেন, ওরা যদি একটু কাজে পেতাম। কিছুক্ষণ পর আমি দেখি আল্লাহ আমাকে রক্ষা করো এই গাড়ি থেকে, আল্লাহ আমাকে এই গাড়িতে রক্ষা করো। এরকম করেন আরো এখানে করতে চাই না, ওনার প্রথম দিয়ে গাড়ি চলে বলি নেই, ওরা একটা করে বিশ্বাস নেই। আজকে হয়তো আল্লাহ সত্য দেখিয়েছেন না, ওনারা সত্য আল্লাহ কালকে আমাকে মোস্তাব বানিয়ে ফেলতে পারেন না, অজুবিল্লাহ। এই জন্য আমি কোনো বেলা আছে আমার ব্যক্তিগত বেলা আমি বিশ্বাস করি না, কিন্তু রসুলের স্বপ্ন মিথ্যা হতে পারে না। রসুল বলেছেন স্বপ্ন মোহাম্মদের 46 ভাগের 1 ভাগ। সে আব্দুল মসউদ আমাকে 10 থেকে 15 মিনিট এভাবে জোর করে তিনি আমাকে সত্যকে বুকে ধারণ করে নিয়েছে অনেকক্ষণ পর্যন্ত। ওই ঘটনার পর আমার মনে দুঃখ ছিল, আমার সুচিত্র আমাকে দেখতে চাই নাই, আমাদের বন্ধুরা পানির বোতল নিয়ে আমাকে দেখতে চাই না করে এর মনের কথা আমার কাছে ছিল। আব্দুল মসউদ আসার পর সেই কথা আমার কাছে চলে গেছে। রসুল আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি রসুল আমার কাছে পাঠিয়েছেন, সুতরাং আমার কাছে কোনো মহব্বত না গেলে, কোনো মুক্তি না গেলে, আমার কোনো সংগঠনের কোনো দায়িত্বের যদি না এসে থাকে, তারা যদি আমাকে যদি না বলে থাকে, রসুল্লাহ বলেছিলেন আমার মেয়ে আসরকে তখন জোর করা হচ্ছিল, তখন আমার মেয়ে আসি বলেছিলেন হে রসুল এটা চাই হাতে সারা বছর কি আমাদের নির্যাতন চলবে? রসুল্লাহ বলেছিলেন আর এই আসের বলতে পারছেন না, ধৈর্য করো এই আসের পরিবার কেন তোমরা পাবে। সুতরাং দুঃখ লাগে আমাদের কোনো আনন্দ যদি আমাকে বলতো, আমার পায়ে কান্দে বাড়ি থেকে যদি বলতো আরে হারুন পরিবার মুক্তিদার পরিবার ধৈর্য করো, আমরা তো ভাষা শিখে এসেছি, আমার কাছে শিখে এসেছি, কিন্তু কারো কারো মুক্তিদারকে দেখতে এসেছি। এই দায়িত্ব বোধ দিয়ে এই কথা যদি কেউ সাহায্য করতো, ফেরত আপনাকে সাহায্য করতো এবং রসুল শূন্যতা দেওয়া হতো। রসুল্লাহ মুসলিমকে দেখে বলেছিলেন আর ইয়াসর দুঃখ পাই না, আমি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। রসুলকে পেয়ে তারা মনকে বুঝি দেন,
তারা রসুলকে মানুষকে বুদ্ধি দেন। সাহাবায়ে কেরাম সেই মক্কার উত্তপ্ত বাড়িতে রসুলকে বুদ্ধি দেন। আজকে আমরা জানে বা জানে কেউ আমরা খুঁজে পাই না, তারা আমাদেরকে বলবে সবরান সবরান ধৈর্য ধরো ধৈর্য ধরো। সুতরাং মুরব্বীদেরকে বলবো আপনারা সাহস করে কেউ যদি চাপড়ে পড়ে জুলুম হয় মুসলিম হয় অবশ্যই তার সাথে এগিয়ে যাবেন। আপনি ভালো পাবেন না, পাঁচ পায়ে যাবেন না, ভয় পাবেন না, আল্লাহ আপনাকে সাহায্য করবে। এটা আপনার মানবিক দায়িত্ব, এটা আপনার ইমানি দায়িত্ব। আমার সাথে দাওয়া হয়েছে, আর একজন মুসলিমের সাথে যদি এই আচরণ না হয়, আপনার সবাইকে বলছি জামিদুল উলুম ইসলামিয়া একটি মজলুম মাদ্রাসা, এই মাদ্রাসার সর্বোচ্চ আপনারা সাহায্য করবেন, ছাত্র দিয়ে সাহায্য করবেন, আর্থিকভাবে সাহায্য করবেন, বুদ্ধি দিয়ে সাহায্য করবেন, পরামর্শ দিয়ে সাহায্য করবেন। সরকার অপাত্র হারাদের সন্তান হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা। আর এই সম্পর্ক সাথে সম্পর্ক আমাদের নারীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, মুক্তিযুদ্ধের সম্পর্ক কায়েম করে গেছেন। কেউ আমাদের এই সম্পর্কে চিহ্ন করতে পারবে না আমাদের। আমি আপনাদের একজন, আমি আপনাদের একজন মেম্বার, আমি আপনাদের একজন সদস্য। আমাকে বাহির পাওয়ার কোনো অবকাশ নেই। আমাকে আপনারা নিজেদের মনে করুন, আপনাদের লাভ হবে। আল্লাহর কাছে জব দিতে পারবেন এবং মানুষের কাছে জব দিতে পারবেন, জব দিতে করতে পারবেন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবেন। এই কথাগুলো তরুণ প্রজন্মের কথা উদ্দেশ্য হচ্ছে আজকে কাপুরুষতা ভয়ভীতি যেভাবে আমাদের কাজ করতেছে, ভয়ভীতিকে এড়িয়ে কাপুরুষতাকে এড়িয়ে আপনারা সাহসিকতার পথ অবলম্বন করুন, ইমানের পথ অবলম্বন করুন। আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।